Hey, get your fucking nerdy ass off the stage, bro. Go. Now, you off. Yes, I don't know you, bro. Go. Nobody on stage, bro. I felt like you tried to violate me, so. I want chaos. Don't you think the wall? Get off my stage, bro. You tried to take my shoe? You want to be a thief? Come up. ট্র্যাভিস স্কট, যাকে এই মুহূর্তে আমেরিকার সবচাইতে নামি দামি সং রাইটার এবং র্যাপার হিসেবে ধরা হয়, যাকে দিয়ে বর্তমান দুনিয়ার মিলিয়ন মিলিয়ন মানুষকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, সে যে আসলে কত বড় শয়তানের হাতের পুতুল তা অনেকের ধারণাই নেই। এদের মতো যারা শয়তানের কাছে আত্মা বিক্রি করে খ্যাতি অর্জন করে, তাদের আচার আচরণ অনেকটা একই রকম, অনেকটা সিমিলার হয়। শয়তানের হাত ধরে জাস্টিন বিবার যখন নিমিষেই খ্যাতি অর্জন করে ফেলে, তখন তার অহংকার বা অ্যারোগেন্স এত পরিমাণে বেড়ে যায়, সে তার পাগলা ভক্তদেরকে যেভাবে ইচ্ছে অ্যাবিউজ করতে থাকে, তাদের সাথে বেয়াদবি করতে থাকে, তাদের গায়ে থুতু নিক্ষেপ করে এবং ভক্তদেরকে মারধর করার মাধ্যমে। আমরা দেখতে পাই সে ভক্তদেরকে মারধর করে, গালাগালি করে, স্টেজ থেকে নামিয়ে দেয়, এমনকি পাশের বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে নিজেকে হত্যা করতে বলে, মানে আত্মহত্যা আর কি। সে এতটা ভায়োলেন্ট হয়ে যায় তার কনসার্টগুলো। আরও দুঃখজনক বিষয় হলো তার করা ফেস্টিভ্যালগুলো, অ্যাস্ট্রো ওয়ার্ল্ড যেটিকে বলা হয়, সেখানে ইতিমধ্যে বহু মানুষের অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু হয়েছে। অবাক করা বিষয় হলো সেই মৃত্যু নিয়ে ট্র্যাভিসের মধ্যে কোনো রকম অনুশোচনা কাজ করেনি। একে তো সে মানুষকে চেয়ার থেকে উঠে এসে লাফালাফি করে উত্তেজনা তৈরি করতে উদ্বুদ্ধ করে, দ্বিতীয়ত এই ভায়োলেন্স তৈরি হওয়ার মাধ্যমে কেউ মারা পড়লে সে ওই ব্যাপারে পাত্তাই দেয় না। এরকমই তার কনসার্ট চলাকালীন কেউ মারা গেলে মানুষ যখন তাকে চিৎকার করে করে বলে যে প্লিজ স্টপ দ্য শো, কারণ কেউ মারা গেছে, সে তার ফ্যানদের কথা কানে না তুলে তার কনসার্ট চলমান রাখে। একটা মানুষ কতটা ইভিল এবং নির্দয় হলে এরকম হয় সেটা বুঝতেই পারছেন। রিসেন্টলি ট্র্যাভিস এবং দ্য রককে WWE-তে একসাথে দেখা গিয়েছে এবং এরা একটি গল্প বানিয়েছে আত্মা বিক্রি নিয়ে। ডোয়েন দ্য রক জনসন একজন রেসলার হওয়ার পাশাপাশি খুব বিখ্যাত একজন হলিউড অ্যাক্টর। রক হলিউডে সেটানের এজেন্ট হয়ে অনেক আগে থেকেই কাজ করছে। সে এখন এমন উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, সে নর্মালি একজন পাপেট হিসেবে, একজন ইনফ্লুয়েন্সার হিসেবেই নয়, বরং শয়তানের কাছে আত্মা বিক্রি করার মাধ্যম হিসেবে কাজ করছে। অনেকেই ধারণা করে ট্র্যাভিস স্কট তার মাধ্যম দিয়েই শয়তানের কাছে আত্মা বিক্রি করেছে। কয়েক মাস আগে WWE-তে ডোয়েন দ্য রক জনসন, জন সিনা এবং ট্র্যাভিস একটি স্টোরি লাইন তৈরি করে, একটি গল্প সাজায়। গল্পটি এরকম: WWE এবং UFC-র মতো কোম্পানিগুলোর প্যারেন্ট কোম্পানি রয়েছে, যেটিকে TKO বলা হচ্ছে। সেই TKOর শেয়ার কিনে রেখেছে ডোয়েন দ্য রক জনসন। তো কোম্পানির মালিক হিসেবে রক এসে যেটা করে, WWE এর চ্যাম্পিয়নকে অফার করে যে তুমি তোমার আত্মা আমার কাছে বিক্রি করো, তার বিনিময়ে তুমি অনেক সুবিধা পাবে। কিন্তু সেটা তখনকার WWE চ্যাম্পিয়ন প্রত্যাখ্যান করে। কিন্তু দেখা যায় তার পরিবর্তে WWE রেসলার জন সিনা চ্যাম্পিয়নশিপ হাসিল করার জন্য রকের এই অফারে রাজি হয়ে যায় এবং 20 বছর পর একজন ভালো ক্যারেক্টার থেকে খারাপ ক্যারেক্টারে পরিণত হয়, মানে ফেস ক্যারেক্টার থেকে হিল টার্ন করে। WWE-তে ফেস সেই রেসলারকে বলা হয় যে একজন ভালো চরিত্রে অভিনয় করে এবং হিল তাকে বলা হয় যে একজন খারাপ চরিত্রে অভিনয় করে। জন সিনার বেশিরভাগ ভক্তই হলো বাচ্চারা এবং বাচ্চাদেরকে নিয়ে তৈরি একাধিক সংস্থার সাথেও সে জড়িত। তার হঠাৎ এরকম ভালো থেকে খারাপ চরিত্রে পরিবর্তন হয়ে যাওয়া শিশুদের মনে কিরকম প্রভাব ফেলেছে তা মুখে বলে ব্যাখ্যা করা বা বোঝানো সম্ভব না। এটি বাচ্চাদের সাবকনশিয়াস মাইন্ডে একটি বার্তা ঢুকিয়ে দিয়েছে, তুমি যতই দুনিয়াতে ভালো হও না কেন, ভালো হলে তুমি কিছুই হাসিল করতে পারবে না, কিন্তু তোমার নিজের স্বার্থে প্রয়োজন পড়লে আত্মা বিক্রি করবে, নিজের চরিত্র নষ্ট করে দিয়ে খারাপ চরিত্র গ্রহণ করতে হলে তাও করবে। জন সিনা এর পরেও একাধিক শোতে নিজে এই কথা বলেছে তার প্রোমোতে যে আমি এতদিন ভালো থেকে তোমাদের কাছ থেকে কি পেয়েছি, অসম্মান ছাড়া। কিন্তু অনেকে বলতে পারে এটা তো জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাসে করা, কিন্তু যারা রেসলিংকে সিরিয়াসলি দেখে, সিরিয়াসলি এন্টারটেইন হয়, তাদের মনে অবশ্যই এই গল্পটি কিছুটা হলেও প্রভাব ফেলবে। তো এই গল্পটি যখন WWE রেসলিং শোতে তৈরি করা হয়েছিল, ট্র্যাভিস কিন্তু তাদের সাথে ছিল। অনেকেই বলেছে ট্র্যাভিসও রকের কাছে নিজের আত্মা বিক্রি করেছে। ট্র্যাভিসের এই ছবিগুলোতে আমরা ডেভিল হর্নস বানাতে দেখছি তার হাত দিয়ে, যেটিকে আমরা শয়তানের শিং বলি। এছাড়াও পেছনে কালো পাখা লাগানো পিকচার আছে তার, যেটি দিয়ে লুসিফার বা ইবলিশকে বোঝানো হয়। হাতের ডান পাশের ছবিটিতে পুরোপুরি একজন শয়তানের রূপ ধরে ফটোশুট করতে দেখা যাচ্ছে ট্র্যাভিসকে, এক ভয়ঙ্কর ডেভিলের রূপে, যেরকমটা আমরা ডোজা ক্যাটের মিউজিক ভিডিওতে দেখেছিলাম। ডোজা ক্যাট এবং ট্র্যাভিস একই রকম দেখতে একটি এন্টিটিকে প্রমোট করেছে, কারণ এই দুজন শয়তানের পূজারীর ভালো করে জানা
ডেভিল বা শয়তান জিন ইবলিশের বাচ্চারা কেমন দেখতে। আচ্ছা, ট্রাভিসের অ্যাস্ট্রোওয়ার্ল্ডের প্রবেশ পথে এরকম বড় হা করে থাকা একটি মাথা দেখতে পাওয়া যায় ট্রাভিসের, যার মধ্যে ইয়েলো ফ্লেম টাইপের কিছু একটা। এটি একটি পোর্টাল হিসেবে এখানে লাগানো। ট্রাভিস এটিতে একটি পোর্টাল বুঝিয়েছে। সামনে যেমন কয়েকজন বাচ্চাকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, তারপর আবার এই পোর্টালের মধ্যে দিয়ে কোন একজন মা তার সন্তানকে নিয়ে যাচ্ছে এরকমটাও দেখানো হয়েছে। বর্তমান ফিলিস্তিন, তৎকালীন কেনানে একটা মূর্তি, একটা দেবতার উপাসনা হতো, মলোচ বা অপর ভাষায় বেল। এই মূর্তিটির দেখবেন এরকম মুখ হা করা, এবং সত্যি সত্যি সেই সময়কার জাহেল মানুষজন এই দেবতার কাছে নিজেদের শিশুকে উৎসর্গ করত, এবং সেটা খুব সম্ভবত এভাবে আগুনে নিক্ষেপ করার মাধ্যমে, যেমনটি এই পোর্টালের মধ্যে ইয়েলো কালার দিয়ে ট্রাভিস দেখিয়েছে, যেমনটা ট্রাভিস এই পিকচারে দেখিয়েছে। ট্রাভিস তার কনসার্টে পেছনে অলওয়েজ একটি পোর্টাল রাখে, যেটিকে অনেকেই জাহান্নামের দরজা মনে করে। Here we go. Here we go. Here we go. 5, 4. তার একটি কনসার্টে ট্রাভিস ওপরে বার্নিং ফিনিক্স বার্ড দেখিয়েছিল। ফিনিক্সের উপাসনা পৌত্তলিকতা এবং সাইটানিজমের সাথে জড়িত। এই পাখির উপাসনা এমনকি মক্কাতে মুশরিকরাও করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এছাড়াও তার কনসার্টের ব্যাকগ্রাউন্ডে 3টি পিরামিডের মতো বানানো দেখতে পাওয়া যায়, যা মিশরের 3টি পিরামিডকে রিপ্রেজেন্ট করে। এবং আপনারা ভালো করেই জানেন শয়তানের পূজারীরা মিশরের পিরামিডকে কতটা পছন্দ করে। এই পুরো স্টেজটা, এই পিরামিডগুলো জাহান্নামের মতো আগুনে জ্বলছে, কিন্তু মানুষেরা জেনে বুঝে ট্রাভিসের মতো শয়তানকে অনুসরণ করে জাহান্নামের দিকে পা বাড়াচ্ছে। তার একটি কনসার্টের জন্য বানানো স্টেজ উল্টো ক্রস বানিয়ে তৈরি করা হয়েছিল, যে উল্টো ক্রস সাধারণত সাইটানিস্টরা ব্যবহার করে, এবং কলম্বিয়ার চার্চ অফ সাইটানে এটা দেখা যায়। যারা ট্রাভিসের কনসার্ট থেকে আসে তারা নিজেরাও স্বীকার করে। It felt like we was in a concert in hell. I mean, this year was just something was different. It was just the energy was crazy, man. I can't even begin to put it into words for you guys, but I could go into like my personal opinion on like what happened. Like it felt demonic and satanic as and like I'm wearing a cross right now, but like I'm not even religious, like 0% like whatsoever. It just felt so weird. This time at Astroworld it was totally different. It was just like a concert from hell. The vivid looks of terror on so many faces. It like really spooked me tonight. Like that was like some demonic shit. Like But when I was like waiting for Travis and watching Travis, it just felt like really like eerie, like doomful, like just odd. And it's weird because while I was there, me and my boyfriend literally used the words demonic, satanic, eerie, like while we were there. আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করে বলেছেন, O children of Adam, do not let Satan seduce you as he drove your parents out of the garden. আদম সন্তানদেরকে বলেছেন, শয়তান যেন তোমাদেরকে আকৃষ্ট প্রভাবিত না করতে পারে, যেভাবে তোমাদের মাতা পিতাকে জান্নাত থেকে বের করেছিল। আল্লাহ তাআলা আরো বলছেন, প্রকৃত অর্থে শয়তান তোমাদের শত্রু, তাই তাকে শত্রু হিসেবেই নাও। সে শুধুমাত্র তোমাদেরকে তার সেই দলে যুক্ত করতে চায় যেখানে তার জাহান্নামী সাথীরা রয়েছে। শয়তানের জাহান্নামী সাথীদেরকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে এরাই হলো সেই ব্যক্তি, এরাই হলো সেই দলের লোক, কিন্তু আমরা অনেকেই এগুলো মেনে চলতে পারি না। এন্টারটেইনমেন্ট, এনজয়মেন্টের নামে এরকম ডেঞ্জারাস শয়তানের পূজারীর কনসার্টে গিয়ে মাতামাতি করতে শুরু করি। ওয়েল, সিক্রেট রিভিল্ডের কাজই হলো আপনাকে সতর্ক করা। এতে যদি আপনার জ্ঞান বুদ্ধি খুলে যায় তাহলে সেটাই হবে আমাদের সাফল্য। সবাই ভালো থাকবেন সেই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।